আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কাঁঠালের ফুলুরি নিয়ে চলে এলাম। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। প্রথমে কাঁঠালটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কাঁঠালটা কত সুন্দর, কাঁঠালটা খুব সুন্দর। প্রথমে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ফটাফট ছাড়িয়ে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কাঁঠালটা। ভালো করে কোয়াগুলোকে বার করে নিচ্ছি। কিছুটা নেবো, পুরোটা নেবো না, কারণ অতটা করলে খাবার লোক নেই। ফটাফট ছাড়িয়ে নিচ্ছি। ওহ বাবা গো বাবা, ছাড়ানো যাচ্ছে না গো। তাড়াতাড়ি করে করতে চাইছি, হচ্ছে না। আর তার উপরে এই মাছিগুলো এত ব্যস্ত করছে, কাঁঠালের গন্ধ পেয়ে সবাই চলে এসেছে। কাঁঠালগুলোকে ভালো করে কাঁঠালের ভেতর থেকে দানাটা বার করে দিচ্ছি। ভালো করে পরিষ্কার করে নিয়ে কাঁঠালগুলোকে এরকম করে সব দানাগুলো বার করে পরিষ্কার করে নিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। দেখছো মাছিগুলো এত ব্যস্ত করছে, কি বলবো। পাখা চালিয়ে দিয়েছি, তাতেও হচ্ছে না। মোটামুটি সব ছাড়ানো হয়ে গেল। এরকম করে পরিষ্কার করে নিয়ে এগুলো মিক্সারে দিয়ে পেস্ট করে নিতে হবে। সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নিই। ঠিক আছে, পেস্ট করা হয়ে গেল। এবার এগুলোকে থালার মধ্যে নিয়ে নিতে হবে। কাঁঠালের ফুলুরি খুব সুন্দর খেতে। কেউ যদি না খেয়ে থাকো, একবার অন্তত টেস্ট করে দেখতে পারো। ময়দা দিলাম, সুজি দিচ্ছি, আর এখানে আছে চিনি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে খাবার সোডা, দিয়ে দিলাম খাবার সোডা প্রথমে। এবার দিচ্ছি সুজি দেওয়া হয়ে গেল। ময়দা, এবার ময়দা দেওয়া হচ্ছে। পাখার হাওয়াতে ময়দাগুলো উড়ে যাচ্ছে। এবার দিচ্ছি চিনি। ময়দা উড়ে যাচ্ছে কিন্তু মাছিগুলো উড়ছে না, কি বলবো আর বলো। একটু লবণ দিতে হবে স্বাদ মতো, খুব বেশি নয়। সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, কালো জিরেটা বাকি ছিল, কালো জিরেটাও দিয়ে দিলাম। এবার সব মেখে নিতে হবে ভালো করে, মাখা চাকা করে নিতে হবে। একটু ময়দা ছিল, সেটাও দিয়ে দিলাম। ভালো করে আবার মাখা চাকা করছি। দেখতেই পাচ্ছ ঘনত্বটা কীরকম থাকবে। দেখতে পাচ্ছ কীরকম ঘনত্বটা আছে। একটু নরম থাকবে, কারণ আধা ঘন্টা সুজিটা ওর মধ্যে থাকবে, তো ফুলবে, সেই জন্য একটু নরম থাকবে। খুব বেশি শক্ত করে দিলে না ভালো হবে না। আধা ঘন্টা পরে আবার চলে এলাম। খুব
খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এরকম হবে, বেশি শক্ত হয়ে গেলে না ভালো হয় না জিনিসটা। দেখছো কত সুন্দর হয়েছে। আধা ঘন্টা রাখতে হবে, 30 মিনিট। চলো এবার ভাজার সময় এসে গেল, ভেজে নেব। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম, এবার সব একটু একটু করে দিতে থাকবো। ভালো করে উল্টে পাল্টে নিতে হবে পুরো, যতক্ষণ না কালারটা আসছে ততক্ষণ এরকমভাবেই নাড়াচাড়া করতে হবে। এবার হয়ে গেছে, কালার উঠিয়ে নেব এবার। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কাঁঠালের ফুলুরি। কেমন লাগলো কাঁঠালের ফুলুরি কমেন্টে একটু জানাবে, আর একবার অন্তত করে বাড়িতে খেয়ে দেখবে সবাই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।